নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। 19শে আগস্ট 2025 যে মহা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে 2022 এবং 2023 টেট ক্যান্ডিডেট এবং টেট পাস ক্যান্ডিডেটদের নিয়ে, সেই আন্দোলনে আপনি অবশ্যই কলকাতার রাজপথে যোগদান করুন। এই আন্দোলনটাকে সফল করে তুলুন, কারণ এই আন্দোলনের ওপরই ডিপেন্ড করছে আপনাদের নোটিফিকেশান এবং ভ্যাকান্সি। এই আন্দোলনের ওপর কিন্তু ডিপেন্ড করছে। একটা রিউমার শোনা যাচ্ছে যে 2022 টেট পাসদের নিয়ে যে ইন্টারভিউ হতে চলেছে সেখানে ভ্যাকান্সি থাকছে 5500 মতো। এটা একটা ডিপিএসসি থেকে কিন্তু জানানো হয়েছে। এই খবরের সত্যতা কতদূর জানি না, তবে এটা কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও বানাচ্ছে ইউটিউবাররা এই খবরটা নিয়ে, যে 5500 নাকি ভ্যাকান্সি আসতে চলেছে। যদি এই ভ্যাকান্সি আসে তবে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে টেট পাস ক্যান্ডিডেটদের, কেননা এই ভ্যাকান্সিতে নিয়োগ যদি হয় তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট নিয়োগ পাবে না। প্রায় 40,000 মতো ক্যান্ডিডেট কিন্তু টেট পাস করে আছে অলরেডি। এছাড়া 2014 এবং 2017 টেট থেকে কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এই ইন্টারভিউ প্রসেসে যোগদান করবে। তাই সংখ্যাটা নেহাত কম নয়, সংখ্যাটা অনেক বেশি। যদি 40,000 সংখ্যা আমরা ধরে থাকি, সেখানে যদি মাত্র 5,500 ভ্যাকান্সি দেয় তাহলে কিন্তু বেশিরভাগ জনেরই হবে না এই চাকরিটা, অর্থাৎ প্রাইমারিতে জবটা কিন্তু আপনার সিকিউর হবে না। তাই এই আন্দোলনে অবশ্যই আপনি যোগদান করুন। এই আন্দোলনটা যদি সফল করতে পারেন, যদি রাজপথ কাঁপাতে পারেন, যদি সরকারের টনক নড়াতে পারেন, তবে কিন্তু ভ্যাকান্সি 20K মতো আসতে পারে। যদি 20K ভ্যাকান্সি আসে তাহলে কিন্তু প্রতি দুজন পিছু একজন কিন্তু চাকরি পাবে। যাদের অ্যাকাডেমিক 23, 24, 25 আছে তারা কিন্তু এই ইন্টারভিউ প্রসেসে তারা কিন্তু বেশ ভালো একটা জায়গা থেকে লড়াই শুরু করতে পারবে। আর যাদের অ্যাকাডেমিক 26, 27, 28 রয়েছে তারা কিন্তু বেশ ভালো একটা পজিশন থেকে লড়াই শুরু করতে পারবে, মানে প্রায় জবটাকে তারা সিকিউর করতে পারবে। যারা ভাবছো যে এই আন্দোলনে যাব না, অনেকেই তো যাবে, আমি না গেলেই বা কী হবে, মনে রাখবে বিন্দু বিন্দু জমেই কিন্তু সিন্ধু হয়, অর্থাৎ একজন করেই কিন্তু ক্যান্ডিডেট বাড়বে। এবং কলকাতার রাজপথ যদি আপনি কাঁপাতে পারেন তবে কিন্তু সরকারের নজরে আসবে এবং সরকারের টনক নড়বে। তাতে করে সরকার কিন্তু নোটিফিকেশান দ্রুত বার করতে বাধ্য হবে এবং ভ্যাকান্সিও কিন্তু অনেকটা ইনক্রিজ করতে বাধ্য হবে। কেননা সরকার দেখবে যে অনেক ক্যান্ডিডেট রয়েছে, এখানে যদি মাত্র 5,000 বা 7,000 ভ্যাকান্সি দেওয়া হয় তাহলে কিন্তু বেশিরভাগ জনেরই জব সিকিউর হবে না। যাদের অ্যাকাডেমিক হাই রয়েছে তারাই কিন্তু একমাত্র এই লড়াইয়ে টিকে থাকতে পারবে বা এই লড়াইয়ে তারা কিন্তু শেষমেশ জয়ী হবে। আর যাদের অ্যাকাডেমিক কম রয়েছে তারা কিন্তু এই লড়াই থেকে আগেই হারিয়ে যাবে। তাই 19শে আগস্ট 2025 যে মহা আন্দোলনে ডাক দেওয়া হয়েছে প্রাইমারি 2022 টেট পাস ক্যান্ডিডেটরা যে ডাকটা দিয়েছে, সেই ডাকে সাড়া দিন। এবং আপনি তো অবশ্যই আসবেন, তার সঙ্গে আপনি আপনার বন্ধুবান্ধব যারা টেট পাস করে রয়েছে অন্তত 20 জনকে নিয়ে আসবেন। যোগাযোগ করবেন তাদের সাথে। আপনার এলাকায় যে ক্যান্ডিডেটগুলো রয়েছে সেই ক্যান্ডিডেটদের আপনি কিন্তু এই আন্দোলনে নিয়ে আসবেন। তাতে করে এই আন্দোলনটা সফল হওয়ার একটা চান্স রয়েছে। এই আন্দোলনটাকেই জীবনের শেষ আন্দোলন মনে করবেন, জীবনের লাস্ট আন্দোলন মনে করবেন। এবং ডু অর ডাই সিচুয়েশনে কিন্তু আমরা রয়েছি। 2022 টেট পাস ক্যান্ডিডেটরা কিন্তু ডু অর ডাই সিচুয়েশনে রয়েছি। এই ডু অর ডাই সিচুয়েশন থেকেই কিন্তু আপনাকে বের করে নিয়ে আসতে হবে ভ্যাকান্সি। যদি একটা বড় ভ্যাকান্সি এখানে নিয়ে আসতে পারেন, আপনাদের লক্ষ্য থাকবে 50,000 ভ্যাকান্সি নিয়ে আসা। এই দাবিতে কিন্তু রাজপথে নামতে হবে। এই 50,000 ভ্যাকান্সির দাবি করে 50,000 ভ্যাকান্সি তো অবশ্যই দেবে না, যদি 20,000ও ভ্যাকান্সি দেয় তবে কিন্তু একটা বড় ভ্যাকান্সি আসবে এবং বেশিরভাগ জনেরই কিন্তু জব সিকিউর হবে, বেশিরভাগ জনের। ইতিমধ্যে আমরা জানি 2017 টেট, যেটা 2021 সালে নিয়োগ হয়েছিল, সেখানে কিন্তু প্রায় 11,000 মতো ভ্যাকান্সি ছিল, আর সেখানে ক্যান্ডিডেট ছিল 12.5K ক্যান্ডিডেট ছিল 12.5K বা 13K মতো কিন্তু ক্যান্ডিডেট ছিল। সেখান থেকে 11,000 জনের কিন্তু জব সিকিউর হয়েছে। তাই 12,500 ক্যান্ডিডেটকে নিয়ে যদি 11,000 ভ্যাকান্সি আসে, তাহলে আপনারা মনে করুন আপনাদের 40,000 ক্যান্ডিডেট নিয়ে কত ভ্যাকান্সি আপনাদের চাই। সেই হিসাবে আপনারা কিন্তু কলকাতার রাজপথে আসবেন, সকলের সঙ্গে যোগদান করবেন। অনেক লিডাররা আছেন, লিডাররা তো অবশ্যই আসবেন, তার সঙ্গে সঙ্গে আপনিও নিজেকে লিডার মনে করবেন এবং আপনার এলাকা থেকে অন্তত 20 জনকে আপনি কিন্তু নিয়ে আসবেন। তবেই কিন্তু রাজপথ কাঁপবে এবং সরকারের টনক নড়বে এবং একটা বড় ভ্যাকান্সি এবং প্রাইমারি নিয়োগের নোটিফিকেশান দ্রুত আসতে পারে। আমাদের গৌতম পাল মহাশয় কিন্তু বলেছিলেন যে ওবিসি কেস মেটার সঙ্গে সঙ্গে প্রাইমারি ইন্টারভিউয়ের নোটিফিকেশান কিন্তু দেওয়া হবে। ইতিমধ্যে ওবিসি কেস কিন্তু প্রায় মিটে যাওয়ার ওপরে। সুপ্রিম কোর্ট কিন্তু হাইকোর্টের রায়ের ওপর স্টে দিয়েছে অলরেডি এবং 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এই কেসটাকে মিটিয়ে নেওয়ার জন্য বলেছে। তাই এক্ষেত্রে আমরা এটা অ্যাজিউম করতে পারি যে ওবিসি কেস সরকার জিতবে এবং যারা ওবিসি ছিল প্রত্যেককেই কিন্তু ওবিসি হিসাবেই এই ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করতে পারবে।
অনেকজনের ক্ষেত্রে কী হয়েছে, ওবিসি এ থেকে ওবিসি বি হয়ে গেছে, ওবিসি বি থেকে ওবিসি এ হয়ে গেছে, আবার অনেকের ওবিসি এ ওবিসি এই রয়েছে, ওবিসি বি রয়েছে। এই সমস্যাগুলোর সমাধান আপনারা করে নেবেন। এখন প্রত্যেকটা ওবিসি কার্ড ডিজিটাল করতে হচ্ছে, আপনারা ডিজিটাল করে নেবেন, কেননা সরকার কিন্তু ওবিসি কেস জিততে চলেছে। এটা কিন্তু ওবিসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটা বড় সুখবর। আর এই সুখবরটাকে আরও ত্বরান্বিত করতে আপনারা কলকাতার রাজপথে আসুন এবং দ্রুত নোটিফিকেশন বার করে নিয়ে আসুন এবং বড় একটা ভ্যাকান্সি নিয়ে আসুন এবং ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করুন, সেখান থেকে ভালো একটা মার্কস নিয়ে আসুন, ব্যাস আপনার জবটা কিন্তু সিকিউর হয়ে যাবে। এখন প্রাইমারিতে জব পাওয়া কিন্তু বেশ ভালো কঠিন একটা ব্যাপার, কেননা ক্যান্ডিডেট কিন্তু হিউজ রয়েছে, 40,000 ক্যান্ডিডেট রয়েছে সব মিলিয়ে। এই 40,000 ক্যান্ডিডেটের জন্য কিন্তু মিনিমাম কম পক্ষে কিন্তু 20,000 ভ্যাকান্সি দরকার, 20,000 ভ্যাকান্সি দরকার, তবে কিন্তু বেশিরভাগ জনের জব সিকিউর হবে। এখান থেকে যদি 5,000, 6,000 বা 10,000 মতো যদি ভ্যাকান্সিও দেয়, তবুও কিন্তু বেশিরভাগ জনের জব সিকিউর হবে না এবং কাট অফটা কিন্তু ভীষণ হাই হয়ে যাবে। এবং 2023 থেকে যারা পাস করবে, যেহেতু প্রশ্নপত্র বেশ কঠিন হয়েছিল, তাদের কিন্তু বেশ একাডেমিক হাই থাকবে। এই 2023 টেট থেকে যারা পাস করবে তারা নিশ্চয়ই ভালো পরীক্ষা দিয়েছে এবং ভালো পড়াশোনা করেছে এবং তারা কন্টিনিউ ভালো পড়াশোনা করে রয়েছে, তাদের একাডেমিকে কিন্তু হাই। তাই ওই সমস্ত ক্যান্ডিডেটের সঙ্গে লড়তে গেলে 5,000, 6,000 বা 10,000 ভ্যাকান্সিতে কিন্তু কাজ হবে না। এক্ষেত্রে আপনার ভ্যাকান্সি দরকার 20, 25, 30,000 যদি ভ্যাকান্সি আনতে পারেন, তবে কিন্তু বেশিরভাগ জনের জব সিকিউর হবে। 19শে আগস্ট ডেটটা মনে রাখবেন অবশ্যই, 19শে আগস্ট যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কলকাতার রাজপথে, সেই আন্দোলনে অবশ্যই আসুন এবং সেই আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তুলুন, সেই আন্দোলনকে সফল করে তুলুন, তবেই কিন্তু একটা বড় ভ্যাকান্সি আসবে এবং নোটিফিকেশান আসবে। ইতিমধ্যে প্রায় প্রত্যেকটা পরীক্ষার নোটিফিকেশন কিন্তু চলে এসছে। আপনারা অলরেডি জেনে থাকবেন যে এসএসসি পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের 7 এবং 14 তারিখে ধার্য করা হয়েছে। এছাড়াও পুলিশের পরীক্ষাগুলো কিন্তু ডেট দিয়েছে অলরেডি, প্রিলিমিনারি পরীক্ষার ডেট অলরেডি দেওয়া হয়েছে। এছাড়া নার্সিং পরীক্ষার কিন্তু প্রিলিমিনারি ডেট দেওয়া হয়ে গেছে, WBCSটা বাকি রয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি অলরেডি নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তাই প্রত্যেকটা পরীক্ষার কিন্তু নোটিফিকেশান চলে আসছে, একমাত্র প্রাইমারিটা বাদ দিয়ে। তাই প্রাইমারি নোটিফিকেশান আনার জন্য আপনাকে কিন্তু লড়তে হবে, ঘরে বসে থেকে কিন্তু প্রাইমারি নোটিফিকেশান আসবে না। সরকারের টনক না নড়ালে কিন্তু প্রাইমারি নোটিফিকেশান আসবে না। আর যদি একবার ভোট মিটে যায় তারপরে কিন্তু সরকার নিয়োগ করবে না, এটা আমরা প্রত্যেককে জানি। ভোট একটা বড় বালাই, আর ভোটের আগে কিন্তু প্রায় প্রত্যেকটা জনকল্যাণমুখী যে কাজগুলো সরকার করে থাকে তার মধ্যে প্রাইমারি রিক্রুটমেন্টও কিন্তু একটা। আর দীর্ঘ 3 বছর কিন্তু কোনো নিয়োগ হয়নি। 2021 সালে কিন্তু লাস্ট নিয়োগ হয়েছে 2017 সালের ক্যান্ডিডেটদের নিয়ে। তারপরে কিন্তু 2022 সালে রেজাল্ট পাবলিশ হয়েছে ডিসেম্বর মাসে, তারপরে কিন্তু আর কোনো ইন্টারভিউ নেওয়া হয়নি এবং কোনো নিয়োগও হয়নি। 2022 সালে কিছু নিয়োগ এখনও বাকি রয়েছে। 2022 সালে টেট পাসদের নিয়ে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশন এখনও দেয়নি, ইন্টারভিউ এখনও হয়নি। গৌতম পাল মহাশয় বলেছিলেন যে ওবিসি কেস মিটে যাওয়ার 72 ঘন্টার মধ্যে নোটিফিকেশন দেওয়া হবে এবং প্রসেস শুরু করা হবে। ওবিসি কেস মিটে যাওয়ার পরে কিন্তু বেশ কয়েকদিন কেটে গেছে, এখনও পর্যন্ত গৌতম পাল বাবু কিন্তু মুখে কুলুপ দিয়ে রয়েছেন, তিনি কোনো কথা বলছেন না। ইতিমধ্যে একটা রুমার শোনা যাচ্ছে যে 5,500 মতো নাকি ভ্যাকান্সি আসতে চলেছে। যদি 5,500 মতো ভ্যাকান্সি আসে তাহলে কিন্তু বেশিরভাগ জনের জব সিকিউর হবে না। এইটা মাথায় রেখে আপনি চলবেন। আপনার একাডেমিক যদি 26, 27, 28 হয়ে থাকে তারপরেও কিন্তু আপনার জব সিকিউর হবে না, কেননা সেক্ষেত্রে কাট অফ চলে যাবে 35 থেকে 36 কাট অফ চলে যাবে জেনারেলদের ক্ষেত্রে। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 31 থেকে 32 বা 33 কাট অফ চলে যেতে পারে। তাই আপনার একাডেমিক যদি কম হয়ে থাকে 22, 23, 24, তাহলে আপনি অবশ্যই রাজপথে আসুন। একাডেমিক যদি 25, 26, 27, 28 হয়ে থাকে তারপরেও আপনি রাজপথে আসুন, সবার সঙ্গে যোগদান করুন এবং এই আন্দোলনটাকে সুন্দর সুষ্ঠুভাবে সাফল্যমণ্ডিত করে তুলুন। তবেই কিন্তু একটা বড় ভ্যাকান্সি আসবে, তবেই কিন্তু নোটিফিকেশন দ্রুত বার হবে। প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড এবং প্রাইমারি জব রিলেটেড সমস্ত রকমের ভিডিও আমাদের চ্যানেলে আমরা পাবলিশ করে থাকি। তাই ভিডিওটি অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিচে একটা অবশ্যই কমেন্ট করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি, সমস্ত খুঁটিনাটি আপডেট কিন্তু দিয়ে থাকি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শেষে আরেকবার বলবো যে 19 তারিখের আন্দোলনে অবশ্যই আসবেন এবং সকাল সকাল আসবেন। আপনার সাথে করে অন্তত 20 জনকে নিয়ে আসবেন, যাতে করে এই আন্দোলনটা সফল হয়। এবং এই আন্দোলন সফল হওয়ার উপরেই কিন্তু নির্ভর করছে প্রাইমারি নোটিফিকেশন এবং প্রাইমারি ভ্যাকান্সি কত আসছে। প্রাইমারি ভ্যাকান্সিটা কিন্তু ভীষণ ভাইটাল জিনিস আপনার জবটাকে সিকিউর করার জন্য। সামনে কিন্তু ভোট রয়েছে, আর এই ভোটের আগে কিন্তু সরকার প্রত্যেকটা জনকল্যাণমুখী কাজগুলো করতে চায় এবং জনকল্যাণমুখী কাজগুলোর মধ্যে একটা হচ্ছে প্রাইমারি নিয়োগ। এই প্রাইমারি নিয়োগটা কিন্তু সরকার করতে চাইবে। আর সরকার কিন্তু নতুন করে পরীক্ষা নিয়ে নতুন করে নিয়োগ
করার এই মুহূর্তে কোনো চিন্তাভাবনা নেই। তাই যে প্রসেসগুলো অলরেডি হয়ে আছে, যেমন প্রাইমারি পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, শুধুমাত্র বাকি রয়েছে ইন্টারভিউটা, এবং ইন্টারভিউয়ের পরে হচ্ছে নিয়োগ। তাই এই প্রসেসটা আর 20% মতো বাকি রয়েছে। এই প্রসেসটা সরকার চাইবে কমপ্লিট করতে। তাই একটা বড় ভ্যাকান্সি নিয়ে যদি কমপ্লিট করে তাহলে কিন্তু আপনাদের বেশিরভাগ জনের জব সিকিউর হয়ে যাবে। তাই ঘরে বসে না থেকে কলকাতার রাজপথে আসুন 19 আগস্ট আসুন, সকলে মিলে পা মিলান এবং কলকাতার রাজপথ কাঁপিয়ে দিন, দেখিয়ে দিন যে আপনারাও আন্দোলন করতে পারেন, আপনারাও আপনাদের হকের চাকরিটা ছিনিয়ে নিতে পারেন। যদি আপনারা মাত্র 200, 500, 1000 জন আসেন তবে কিন্তু সরকারি টনক নড়বে না। সেই 1000 জন প্রার্থী দিয়ে কিন্তু কিছুই হবে না। আপনারা রাজপথ একে জনসমুদ্র করে দিন, তবেই কিন্তু আপনাদের একটা বড় ভ্যাকান্সি আসবে। 10,000, 15,000, দেখুন আপনাদের 40,000 মতো ক্যান্ডিডেট রয়েছে প্রাইমারিতে 2022 টেট পাশে। 40,000-এর 4 ভাগের 1 ভাগ যদি আসে তাহলেও কিন্তু 10,000 ক্যান্ডিডেট হয়। 10,000 ক্যান্ডিডেট কিন্তু অনেক ক্যান্ডিডেট। 10,000 ক্যান্ডিডেট আসুন, দেখুন সরকার নোটিফিকেশন দিতে বাধ্য হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আরও একবার বলবো যে 19 তারিখে আসুন, অবশ্যই ঘরে বসে থাকবেন না। 19 তারিখে আসুন, রাজপথ কাঁপান, ভ্যাকান্সি নিয়ে আসুন, নোটিফিকেশন নিয়ে আসুন।